সকালে ঘুম থেকে উঠেই মনে পড়লো আজকে তো ইভেন্ট আছে। ভার্সিটি থেকে আমাদের চাইনিজ ক্যারেক্টার আর্ট মিউজিয়ামে নিয়ে যাবে সময়ের আগেই, তাই বাসে বসে গেছি। এটা আমার প্রথম বাস জার্নি চায়নাতে এসে। বাস পুরা খালি ছিল, ভাবলাম একটু ভিডিও করি। বিশাল বড় বাস, মাঝখানে একটুখানি ভিডিও করার অপচেষ্টা করছিলাম। যাই হোক, আমাদের জার্নি শুরু হইলো। আমার পাশে একজন মরক্কান বসছিল, ওর সাথে একটু ছবি টবি তুললাম। অ্যান্ড দেন দিস ইজ আওয়ার ডেস্টিনেশন। যাওয়ার পরপরই আমাদের চাইনিজ ক্যারেক্টার নিয়ান অর্থাৎ বছর নিয়ে কিছু আজগুবি কাল্পনিক গল্প শোনানো হইলো। এরপর আমাদের মেইন ইভেন্ট শুরু। আমাদের একটা হানজা অর্থাৎ ক্যারেক্টার ফু লেখা শেখানো হবে এবং এটা আমরা আর্ট করতে চেষ্টা করব মহিলাটাকে দেখে। আমিও একটু চেষ্টা করলাম, ভাবলাম একটু ছবি তুলি, যেহেতু চেষ্টা করেই ফেলছি। একজন চাইনিজ আন্টি আমাকে ছবি তুলে দিচ্ছিল, তার সাথেও ছবি তুললাম। চাইনিজরা ওদের ক্যারেক্টারকে অনেক বেশি মর্ম দেয়। চাইনিজ ক্যারেক্টারের উপর ওদের বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়, বিভিন্ন আর্ট থাকে, লোগো ডিজাইন করা হয়, ইত্যাদি ইত্যাদি। এরপর শুরু হইলো আমাদের কালচারাল প্রোগ্রাম। এই মহিলার গলা মাশাল্লাহ। এরপরে শুরু হইলো একটু ডান্স, নাচানাচি, চাইনিজ কালচারাল ডান্স। পুরো ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। পরবর্তীতে কেউ এই ডান্স দেখতে চাইলে বলিয়েন, আলাদা করে দিব না। আমাদের একজন সিনিয়র ভাইয়া ভলেন্টিয়ারলি যায়া গান গাইলো আর আমরা তবলা বাজাইলাম। বাঙালি যে কোনো জায়গায় যে কোনো কিছু দিয়া তবলা বাজাইতে পারে, এটা বাঙালির নেচারে আছে। আমাদের আলাদা করে কোনো তবলা লাগে না। এটাই ছিল মূলত আমাদের লাস্ট পারফরমেন্স। এরপর যাওয়ার জন্য আবার প্রস্তুতি। যাওয়ার সময় সবাই একটুখানি ক্লান্ত ছিলাম, আগে ঘুমাইতে ঘুমাইতে গেছি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আওয়ার গ্রুপ ফটোতে আমাকে কেউ খুঁজে পাইলে জানাইয়েন। আজকের মতো এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।